জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ উপজেলায় জয়ন্তীপুর ঘাট জয়ন্তীপুর ব্রিজে অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জয়ন্তীপুর ব্রিজে 2018 সালে কিন্তু একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তারপর থেকেই কিন্তু কাজ চলমান ছিল। চট্টগ্রামের প্রকৌশলী নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজটি কিন্তু করছিল। পরবর্তীতে যখন বাংলাদেশে মহামারী করোনার আবির্ভাব ঘটে তখন কিন্তু যে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কিন্তু এই কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা কিন্তু অপারগতা করে একেবারেই চলে যায়। সেজন্য এই ব্রিজের কাজ কিন্তু একেবারেই বন্ধ হয়েছিল। তবে স্থানীয়রা জানাচ্ছে যে দ্রুত সময় যেন এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হয় এমনটাই কিন্তু জানাচ্ছে তারা। তবে এই প্রকৌশলী নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কিন্তু কাজ ছেড়ে দেওয়ার ফলে অপারগতা প্রকাশের পরে আবার নতুন করে এই ব্রিজের কিন্তু টেন্ডার হয়। টেন্ডারের পরে নতুন ঠিকাদার কিন্তু কাজটি পাওয়ার পর আবার কিন্তু সেই কাজ চলমান রয়েছে। আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে এই যে ব্রিজটা দীর্ঘদিন থেকে হচ্ছে না, যদিও 2020 সালে হওয়ার কথা ছিল, এখনো হয়নি। আসলে আপনাদের অসুবিধা কি হচ্ছে? আমাদের অসুবিধা হচ্ছে আমাদের যে দুই এলাকার, অর্থাৎ আমাদের এক পাশে নবাবগঞ্জ উপজেলা আর আরেক দিকে হচ্ছে আপনার পীরগঞ্জ উপজেলা। আমাদের যে একটা সেতু বন্ধন হওয়ার কথা ছিল আর কি হবে, সেটা এই ব্রিজের কারণেই আসলে বন্ধ ছিল এতদিন। আর এই ব্রিজটা হওয়াতে আমাদের বিশেষ কিছু যে পণ্য আছে খুব দ্রুতই আমরা এখানে খালাস একটা বড় হাট আছে, হাটে সরবরাহ করতে পারবো। এছাড়াও আমাদের যে এলাকার মানুষের মানে যে বন্ধনটা আর কি সেটা অটুট হবে ইনশাল্লাহ। আর ওই পাশে আমাদের দাখিল মাদ্রাসা আছে একটা, এই পাশে মাদ্রাসা দূরে, এখানকার যে লোক মানে স্টুডেন্ট যারা আছে ওখানে কিন্তু ওই মহারাষ্ট্র দাখিল মাদ্রাসাও ওনারা পড়াশোনা করতে পারবে। এই বিবেচনায় অবশ্যই ব্রিজটা হলে আমাদের এলাকার মানুষের অনেক আমরা উপকৃত হব এবং খুব দ্রুতই ইনশাল্লাহ নতুন যে ঠিকাদার দায়িত্ব নিচ্ছেন উনি খুব দ্রুতই কাজ শেষ করবেন। 1.5 বছরের মধ্যে শেষ করার কথা বলছেন। এখন দেখি কতদূর কী হয়, মহান আল্লাহ তাআলা কতদূর। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সঙ্গে স্থানীয় যারা আছে তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই ব্রিজটা আসলে কত সময়ের মধ্যে উন্মুক্ত করা হোক আপনারা চাচ্ছেন? যে আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই ব্রিজের কাজটা সম্পন্ন হোক, কারণ আমি ছোটোবেলা থেকেই শুনে আসতেছি এবং দেখে আসতেছি যে এই ব্রিজের কাজ হবে। তো আসলে দুই পাশের মানুষই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এবং এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার দুই পাশের মানুষই খুব ভোগান্তির শিকার হয় এই পাশে যাতায়াত করতে গিয়ে। তো আমরা চাই যে অতি দ্রুত ব্রিজের কাজ সম্পূর্ণ হোক এবং আমরা তাহলে এই কাজ সম্পূর্ণ হলে আমরা অতি সহজে যাতায়াত করতে পারবো। আর এইটাই আর কি আমরা চাই। ধন্যবাদ। যে আপনি যেমনটা শুনছিলেন যারা স্থানীয় আছে তারা কিন্তু জানাচ্ছে যে অতি দ্রুত সময়ে যদি এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হয় এবং ব্রিজটি যদি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু রংপুর দিনাজপুরের মানুষের মধ্যে একটু বন্ধুত্ব তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রয়াস ঘটবে এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে আমি উপজেলা প্রকৌশলী মশিউর রহমানের সঙ্গে কিন্তু কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন, তিনি বলছেন যে যেহেতু নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রিজের টেন্ডার পেয়ে কাজ শুরু করেছে, তবে 25 সালের শেষের নাগাদ কিন্তু কাজ সম্পূর্ণ হবে এমনটাই কিন্তু আমাকে জানিয়েছেন। তবে স্থানীয়দের সবচেয়ে বড় দাবি যে দ্রুত সময়ে এই ব্রিজটি খুলে দেওয়া হবে, খুলে দিলে মানুষের অনেক চলাচলের উপকার হবে এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় যারা আছে। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে জয়ন্তীপুর ঘাটের ব্রিজের সর্বশেষ।